আসসালামু আলাইকুম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ফ্রি ধান 108-এর একটা জমিতে দাঁড়ায় আছি এবং সেই সাথে আমার সাথে আছে মোহাম্মদ জাকারিয়া ভাই। বাঁশবাড়িয়া গ্রাম ওনার বাড়ি, আমার গ্রামের পাশেই। তো উনি স্মার্ট এগ্রো থেকে এই বীজটা আমাকে দিয়ে আনাইছিলেন। তো আমরা জানি যে উনি একজন খুবই সফল কৃষক এবং উনি যে জিনিসগুলো আবাদ করেন খুবই যত্ন সহকারে আবাদ করেন এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে আশেপাশে অন্যান্য জমিতে যে সমস্ত ফসল ফলে তার জমিতে খুব ভালো ফসল ফলে। এবার ট্রায়াল বেসিসে উনি 108 করছেন। যদিও এখানে সরিষা থাকার কারণে আমরা ধানগুলো অনেক লেটে লাগাইছি। হ্যাঁ, এই জন্য হয়তোবা আমাদের ফলন কিছু কম আসতে পারে, কিন্তু অন্যান্য ধানের চেয়েও এই ধানের ফলন অনেক বেশি দেখা যাচ্ছে। আপনারা যদি ভাইয়ের জমিটার দিকে একটু দেখেন তাহলে দেখবেন যে 108 যেরকম হওয়ার কথা এতে হয়তো আরো বেশি হইতে পারতো যদি সঠিক সময় ধানটা লাগানো যাইতো, আমরা চারার বয়স যদি একটু কম রাখতে পারতাম। কিন্তু সে সমস্ত অবস্টাকল গুলাকে কোনো অতিক্রম করেও কিন্তু উনি খুব ভালো মানের ধান উৎপাদন করছে। তো এখানে ভাই আছেন, তো ভাইকে আমি বলি যে ভাই আপনি যে এই যে ধানটা আবাদ করলেন এই ধান সম্পর্কে আপনার একটু মতামত একটু জানান। বর্তমানে আমাদের যে 29 আছে, 28 আছে, এগুলোর থেকে এইটা এবার আবাদ করার কারণে আমি যেটা পাইতেছি যে নতুনের মধ্যে এটা অনেক ভালো। কারণ 28, 29 এটা অনেক পুরাতন হয়ে গেছে, যেটার কারণে ফলনের দিক থেকে অনেক সমস্যা হয়। আচ্ছা আচ্ছা তারপরে আপনার মনে করেন যে ওই চারা বিভিন্ন দিক থেকে আমরা চিন্তা করলে ওইটা পুরাতন জাত হিসাবে ওটা এখন মনে করেন যে আমরা যত দ্রুত সম্ভব ওইটা বাদ দিয়ে নতুন কিছু চাষা। নতুনের মধ্যে 108 আমার কাছে যেটা মনে হইতেছে এটা খুবই ভালো একটা ধান। আচ্ছা আচ্ছা কারণ এই সিজনে চিকনের মধ্যে এই ধানটা আপনারা চাষ করতে পারবেন। আমি চাষ করছি, আমি মনে করি যে অন্যান্য ধানের তুলনায় এটা বেটার, আচ্ছা ভাই, খুব ভালো। এই ধান নিয়ে একটা কথা হচ্ছে যে এই ধানে অনেকেই ক্লেম করতেছেন, আসলে এক একজনের স্টাইলটা আবাদের স্টাইলটা অন্য এক এক রকম। তবু তারা কেউ কেউ বলতেছেন যে হচ্ছে যে ভাই ধানে চিটা হচ্ছে, আমরা যে নরমালি ধানে যে চিটা দেখি সেরকম অথবা তার থেকে বেশি চিটা হচ্ছে। এই বিষয়ে আসলে আপনার একটু মূল্যবান মতামত আমার জানা খুব জরুরি। চিটার বিষয়টা সম্পূর্ণ মনে করেন যে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। আচ্ছা যেমন একটা জমিতে আপনার পানির পরিমাণ, যেমন আমাদের এখন মনে করেন যে সবকিছু তো আমরা নির্ভরশীল উপরওয়ালার উপরে। আর উপরওয়ালা যদি এই সময়ে যদি আমাদের একটু বৃষ্টি দিত, আচ্ছা আবহাওয়াটা ঠান্ডা থাকতো, পানিটার এত ক্রাইসিস পড়তো না। আচ্ছা আচ্ছা এই প্রাণীর ক্রাইসিসের কারণে আমার কাছে মনে হচ্ছে ধানটাতে একটু চিটা আসতে পারে, কিন্তু তুলনামূলক ওই রকম না, যেরকম মনে করেন যে অনেক বেশি সেরকম না, খুবই কম। এখন এই ধানটা আপনি কতদিন বয়সে লাগাইছিলেন, কতদিনে চারা এই লাগাইছিলেন? ধানটা লাগানো হয়েছে 38-39 দিনের চারা। আচ্ছা আচ্ছা তো এই ধানটায় যদি আমরা 30 দিনের মধ্যে মানে বীজতলার থেকে উঠায় নিয়ে এসে খেতে বপন করতে পারি, আচ্ছা ওই ক্ষেত্রে এটার ফলন অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি আসবে। আচ্ছা। এখন আরেকটু যেটা বলি, যদি আরেকটু ক্লিয়ার করেন যে যেরকম আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া, পানি সংকট, পানির ডিপ কল দিয়ে পানি উঠতেছে না, তারপরেও যে চিটা আছে এটা কি খুবই স্বাভাবিক না? এই চিটা তুলনামূলক খুবই স্বাভাবিক। আচ্ছা, এখন যতটুকু ধান হয়েছে আপনার ক্ষেতে মাসাল্লাহ অনেক ভালো ফলন দেখা দিচ্ছে। আমরা যদি একটু এদিকে থেকে ক্লোজলি দেখাই, এই যে দেখুন ধানগুলা, চিটার পরিমাণ কিন্তু আসলেই অনেক কম। ভাই যেটা বললো যে চিটার পরিমাণ কম, এটা আসলেই অনেক কম। এখন এই ধানটা যে আপনারা আবাদ করতেছেন, আপনি কি খুশি এবার এই ধানটা নিয়ে? হ্যাঁ, এই ধানটা নিয়ে অনেক খুশি হয়। আমাদের এই ধানটা কি আসলে সামনের সিজনে, এই সিজনে মোটামুটি চাষ হয়েছে বাংলাদেশে অনেক জায়গায়, আশা করা যাচ্ছে যে সামনের সিজনে অনেক বেশি পরিমাণ চাষ হবে। বেশি পরিমাণে চাষ তো হবে। আপনি কি আপনার আশেপাশে যারা কৃষক আছে তাদের কি এই ধান চাষ করার জন্য উদ্বুদ্ধ করবেন? অবশ্যই আমি উদ্বুদ্ধ হ্যাঁ? করবো। এবং নিজে সামনে আবার কি পরিমাণ জমি চাষ করার চিন্তা ভাবনা করতেছেন? মোটামুটি চিন্তা করছি 4-5 বিঘার মতো আমি নিজেই করবো। আচ্ছা, এখন বাজার মূল্যের কথা যদি চিন্তা করা যায়, চিকন ধান হিসাবে এই ধানটা কি কাটারি ভোগের মতো বেশি দাম পাওয়া যাবে? অবশ্যই, কারণ এটা কাটারি ভোগের যে আমরা চাষ করি ওটার থেকে ধানের কোয়ালিটি এটা সেম 19-20 না, এটা একটু ভালো। আচ্ছা, তাইলে কাটারি ভোগের তুলনায় এটা অনেকটাই ভালো। আচ্ছা, তাইলে কি এই ধান কি মার্কেটে বেশি দামে বিক্রি করতে পারবো? অবশ্যই বেশি দামে বিক্রি করা হ্যাঁ? হবে। তার মানে হচ্ছে যে, মানে যেটা কথাবার্তা বোঝা যাচ্ছে যে যেহেতু ধানের ফলনটাও ভালো এবং মার্কেটে বাজার মূল্য যেহেতু বেশি পাওয়া যাবে, আশা করা যাচ্ছে যে এই ধানটা এবার ইনশাল্লাহ ব্যাপক পরিচিতি পাবে এবং সামনের বছর থেকে কৃষক অন্যান্য ধান বাদ দিয়ে এই ব্রি 108টাই চাষ করবেন বলে আশা করি। তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং ইনশাল্লাহ আশা করা যায় অনেকে অনেক কথা বলতেছে যে ভাই চিটা হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে।
এটা আসলে ভাই চিটাটাকে ওভারকাম করা যায় খুব স্বল্প পরিমাণে নিয়ে আসলে, যদি আপনি ঠিকঠাক মতো চাষ করেন, পানি ঠিক থাকে, আপনি যদি সঠিক সময় সঠিক পরিমাণে সার দেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অল্প বয়সে চারা রোপণ করা। হ্যাঁ, অল্প বয়সে চারা রোপণ করলে ফলন এমনিতে অনেক বেড়ে যায়। এবং সেই সাথে আপনি যদি জৈব সার, তারপরে হচ্ছে কি সঠিক যত্নগুলা করেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই ধান থেকে 17 থেকে 1 মণ ফলন পাওয়া সম্ভব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।